আজ মহিলাগুলোর ইজ্জত নষ্ট করবা খালি চক্রান্ত চলে। ওজাত ডিজাইনারে কাপড় পিন্দিয়া বাইরে যাও, বেপরদায় বাইরে যাও, ওপেন চলাফেরা করো, এটা তোমার স্বাধীনতা অধিকার। এই জাতীয় কুমন্ত্রণা দিয়া এরার ইজ্জত সতীত্ব আর নারীত্বরে বরবাদ করা হল। অথচ এক নারীর সবচেয়ে বড় গুণ তার সতীত্বর হেফাজত, তার নারীত্বর হেফাজত, তার ইজ্জত আর ইসমাত যতক্ষণ পাক থাকবো, এক নারীর জিনত থাকবো। এক মহিলা যদি এইভাবে সতীত্ব পাক রাখে, নাজাইজ তার লোক জড়িয়া পড়ে না, নাজাইজ সম্পর্কের মধ্যে জড়িয়া পড়ে না, নিজের ইজ্জতুর মতো হেফাজত করে, আমানত রক্ষা করে। আল্লাহ নবী ফরমাইন, ওয়াল মারআতু ইযা মাতাত বিজুমইন ফাহিয়া শাহীদাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন কোনো মহিলা মারা যায় আর তার সতীত্ব বহাল থাকে, গুনার কাজে লিপ্ত হয় না, বিবাহিত জীবন যদিও হয় অথবা অবিবাহিত হয়, এই মহিলারে আল্লাহ শাহাদতর দরজা দান করবা। সুবহানাল্লাহ। ওলামায়ে অবশ্য লেত্রাই কেন এ করতে হইল, কোন গর্ভধারিণী মহিলা গর্ভাবস্থায় যদি মারা যায়, কিংবা তো গর্ভ প্রসবের বাদেও মারা যায়, এই যে অবস্থায় মৌত হইল, যে গ্রামক হইন নেফাসি মৌত এখান, অর্থাৎ এই অবস্থায় মহিলা মারা গেলে আল্লাহ শাহাদতর দরজা দেয়। অন্য অর্থ হইল, এক মহিলায় যদি তার সতীত্ব নারীত্বরে মেহফুজ রাখা অবস্থায় মারা যায়, বিয়া হোক বা না হোক, তাইলে বহুত কুরবানি, বহুত স্যাক্রিফাইস করা লাগে, বহুতর কাছে বা দোয়া লাগে, বহুতর কাছে মন দোয়া লাগে, তো ইয়ে পর্দার হেফাজত করা যায়। ওলা নানি ভাই, ও মানুষের কাছে বা দইয়া যদি আল্লাহর কাছে বালা হইয়া রয় আর মরি যায়, তে আল্লাহ শহীদি দরজা দিবা কিয়ামতের ময়দান। আর হলর কাছে বালা হইয়া নষ্ট হইয়া তো কোনো ফায়দা নাই। জওয়ান দুস্থ হলো ওলা নবী যে ফরমাইন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ান কিত নামাজ রোজাত লাগি যায়, ইবাদত বন্দেগীত লাগি যায়, আল্লাহ আরো সর ছায়ার তলে তারা জায়গা দিই। তো আমার বাই হল কতার বেশ লম্বা করতাম, খেয়াল নাই, এটা গ্রামাঞ্চল, আমরার বাই হল, আমরা ফয়লাকুর আতিয়ার হইল, আমরা মুসলমানই শিখতাম হলে, মুসলমান খ্রিস্টান যারা আছে এমন স্পষ্ট কোনো শরীয়ত আছে নাই, সেই তারা প্যান্ট গুলা আখে ছুটো, আমরা অভ্যাস করি হো একবারে তখনুর তল পর্যন্ত প্যান্টটিকু তলার কোনো মাহফুল হয় না, তো ঠেইলারে খালি কমরের মাপ সুন্দর করিল, এই কারণ বুধবার যে বাজু আমার প্যান্ট যতক্ষণ যেতাম পারি। আর আবার আমার বাইয়ে বুঝরা 24 ঘন্টা তাই ভাত খাম ঘন্টা, তাই না আবার বুঝইন প্রমাণ হইল, নমাজও আইলো দেখো খালি 28টা, নমাজও আপনার 28টা হয়েছে। ফতাওয়ায়ে বাজ্জাজিয়ার মধ্যে লেখছেন বা ফেকার যে কোনো কিতাব খুললে পাইবা যে অঙ্গ যে কাপড় যে মুখ আরো আনা দিছে, নমাজও লাগে এইগুলি রকম আঠানি হইল মকরু, কেউ হয়ে মকরু তাহরিমি কইছে। তো আপনি ফ্যানটিকে যদি আঠাইন তবুও মকরু, লামাইন তবুও মকরু সমান, তিন আঠাই হেরান হইতো কিতার লাগে 28টা কারণে আমার বাইয়ে বুধ বাইতে গান বাদ খাম করিয়া, তে ওগুতো একদম আঠাইয়া সেলাই করিলেন না, তো শেষ আর মকরু হইতো নাই। এ যদি আঠাইয়া সেলাইও করিলেন, তো সবসময় আপনি ওলা ফিন্দ্রা হয়ে যাবে, আর মকরু নাই। ও আন্দু কিছু গুনার খামো আমরা লিপ্ত হয়ে গেছি। কোরআনে করিম আল্লাহ ফরমাইন, না আমার বন্দা হল জাহিরি বাতিনি হল যাত গুনাহ বাদ দেও, পাক সাফ জিন্দেগি করো, আমি তোমার তার লাগি রাখছি জন্নত নিয়ামত, তোমার মনের কোন আশা রইব আমি আল্লাহ ফিরাইয়া দিব। একদিন 2 দিন নাই, চিরকাল ফুরব, যে কালের কোনো অন্ত নাই। সূর্যর মৌত বহুত আগে হয়েছিল, চন্দ্রর মৌত বহুত আগে হয়েছিল, এর লাগে অস্ত আর যাইতা নাই। সূর্য অস্ত গেছে রাইত হইতা, এইখানার জন্য তো হইতো নাই, দিন আর এখন হইতো বলে 1 তারিখ ব্যস্ত আমার ইসলাম এখন হয়ে গেছে 27 তারিখ, এটা হইতো না, আর ডেট নাই, আল্লাহর হুকুমে সব চলবো। কথা বুঝলানি ভাই? এখন এর লাগে ও লিমিটে কোনো দিন আছে, রাইত আছে, এশা, ফজর, জোহর, আসর, মাগরিব, ও বিভিন্ন টাইম সামনে আর আল্লাহর হুকুম সামনে। আর দেখেন আল্লাহ দিকে আমার বন্ধায় মাগরিবের নামাজ পড়েননি, এর বাদে এশার নামাজ আইলো, দেখি এশা পড়েননি। আল্লাহ কোরআনে করিমের ভিতরে ফরমাইন, আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ও আমার বান্দা, আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 কিনারা 2 ভাগে আর রাতের কিছু অংশে তুমি আমার নামাজ রে কায়েম করো। তার মানে প্রায় 5 ওয়াক্ত থামাই যায়, ওলামায়ে কইতরা 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজগুলা তুমি পড়ো, আমি 5টা টাইম তোমার সামনে দেই, একটা সূর্য উদয় আর একটা সূর্য অস্ত, একটা সূর্য মাঝখান থেকে ডলে আর একটা হইলো আরো কিছু ডলে, মানে আসর। এইভাবে সূর্য অস্ত যায়, তারপরে রাতের আরো কিছু অংশ হয়, এইভাবে 5টা টাইম তোমার সামনে দেই, তুমি এই 5 টাইমে নামাজ আদায় করো রীতিমতো ভাবে, সুন্দরভাবে। আর ইয়াদ রাখো,
তোমার এই মাঝখানের যাবতীয় সগীরা গুনাহ এই নামাজগুলা একেবারে মিটাইয়া নিশ্চিহ্ন করিয়া দিব। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ যখন তুমি পড়িবা মাঝর সারা সগীরা গুনাহ আল্লাহ মাফ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, বন্দার নেকির খামে আমি তার গুনাহ মিটাইয়া দেই। যখন বন্দা উজুত যায় এক এক অঙ্গ যখন দয় আর উজুত বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ দিয়ে শুরু করা লাগবে, বিসমিল্লাহ দিয়ে শুরু করা লাগবে। বিসমিল্লাহ দিয়ে যখন উজু আরম্ভ করব এক এক অঙ্গ দয়া যাওয়ার বাদে এই অঙ্গ দিয়া করা সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ দিলাই। এইভাবে যখন উজু শেষ করে হে আর দোয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া যখন পড়িব হাদিস শরীফের মধ্যে আবু দাউদ শরীফ কিতাবুত তাহারাত হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন জান্নাতের 8 দরজা খুলিয়া দিয়া কইব বান্দা যে দরজা দিয়া ইচ্ছা তুমি জান্নাত যাও। সুবহানাল্লাহ। এর বাদে হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ নবী ফরমাইন সুমু শাহর সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করো। রমজান আইলে পরে রোজাগুন সুন্দর করে ধরো। উযলিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله صدق الله مولانا العلي العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله عليه في الدنيا والآخرة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ান হযরত আর যুবক ভাইয়েরা আর বাড়িঘরের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু
আমরা লিমিটেড সময় দিয়ে এই দুনিয়াত দিছইন, ও লিমিটের ভিতরেও আমরা বাঁচমু। খাওয়ারও এক লিমিট দিছইন, কতখান খাদ্য আমরা সারা জীবনে খাইতাম এগুলাও ঠিক করা আছে। কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, সব বস্তু আল্লাহর কাছে নির্দিষ্ট করিয়া রাখা আছে। এক জীবনে কতটুকুন অক্সিজেন আপনি লইবা সব আল্লাহর জানা আছে। কতদিন বাঁচবা, কতদিন খাদ্য খাইবা, কতদিন উপাস থাকবা, সব আল্লাহর জানা আছে। এই লিমিট আমরা কেউ ক্রস করতাম পারতাম না। গুনার খাতার কেউ যদি আল্লাহ নাফরমানিও করে তবু এক লিমিটও থাকতে হইব। নাফরমানি করিয়াও হে সীমা লঙ্ঘন করতে পারতো না, এক সময় আল্লাহ লাগামো ধরিয়ে টান দিতে পারবা। সুতরাং এই লিমিটেড হায়াত, বাকি বাজু কিন্তু আনলিমিটেড, বাদে আরো এক জিন্দেগি আরম্ভ হইব, এটা কিন্তু আনলিমিটেড, এটা শেষ হইতো না। এর লাগি ইমাম আবু হামিদ গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট দার্শনিক তাইন কইতরা इंसान अजली तो नहीं है लेकिन अबदी है। तान बयान আর কি যে তান ভাষা হইল যে ইনসানের শুরু আছে, এর লাগে হে আজলি নাই। আজলি আর আবদি এক শব্দ, এর অর্থ হইল যার শুরুও নাই শেষও নাই। এটা একমাত্র আল্লাহর জাত সুবহানাহু ওয়া তাআলা, তার আরম্ভ এবং শেষ নাই। কারণ আরম্ভ যেখানে বানাইছেন আল্লাহ, সূর্য আর চন্দ্র দুই বস্তু বানানিয়ে টাইমিং আইছে আমরা সামনে, আর এই দুইটা বানাইছেন আল্লাহ। কাজেই সূর্য এবং চন্দ্র তৈরি হইবার আগে এর আগ কি তাইবাদু আল্লাহ জানেন। অতএব এর আগে আর আগ নাই, বাদ নাই। এর লাগে আল্লাহর জাত হইলে আজলি এবং আবদি। আর ইনসান আমরা পয়দা হইছি, আলমে আরওয়াহ আসলো, আমরা অস্তিত্ব রূহ বাদে দুনিয়াত আল্লাহ দিছেন, আমরা একদিন মরমু। মরিয়াল্লে যখন আবার জিন্দা হইমু আর শেষ নাই। কবরের জিন্দেগি যাইব কত বছর আল্লাহ জানেন। এর বাদে হাসরের ময়দানে উঠমু, হিসাব নিকাশ হইব। এর বাদে জান্নাত বা জাহান্নাম যাইব, লা ইয়াফনায়ান, জান্নাত আর জাহান্নাম শেষ হইতো না। আল্লাহ কোরআনে করিম যখনও জান্নাতের মাত মাচ্চন খুঁজন খালিদিনা ফিহা, চিরকাল তারা অবস্থান করব, শেষ হইতো না, খুলুদ। তো আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উলামার মত হইল বেহেশত এবং দুজখ আর শেষ হইতো না। তো আমরা এই লিমিটেড জিন্দেগি যদি উপভোগ করাত লাগি যাই, অন মজার আনন্দ লোয়াত লাগি, তো এটা বড় চূড়ান্ত দুর্ভাগ্য হইব, বড় হতভাগ্যর কর্ম হইব। কারণ এগুলো লিমিট আছে, খুব বেশ উপভোগ করতামও পারতাম না। কারণ ইনো আছে বেআরাম, ইনো আছে যন্ত্রণা, ইনো আছে তকলিফ, টেনশন, কষ্ট, সর্বোপরি মৌত। মৌত তো আছে, যত বাসকা। শেরশাহ দিল্লির হুকুমত বইয়া কইসলা, রাজত্ব পাইলাম এমন এক বয়স, আমার কিন্তু জীবন ডলি গেছে 60 বছর বয়স। তো আপনি আনন্দ উপভোগ করিয়াও কতদিন যাইবা, মৌতে আইয়া ঝটকা মারবো, দূরিয়া যাইব গিয়া। এলাকা ইনোর কোনো আনন্দ দেখিয়াও দুঃখা হওয়া ঠিক নাই, আর কোনো দুঃখত ফড়িয়াও অত চেঁচামেচি করা ঠিক নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আসেন, তাই ফরমাইতরা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমার তানতে পরীক্ষা করব, মুবতলা করব, পরীক্ষার মধ্যে ডালিয়া কিছু ভয় ভীতি, কিছু ক্ষুধা যন্ত্রণা, আর কখনো মাল হারাইলিবাই, কখনো জানও আরতে পারে, তোমার পরিবারের আওলাদ, তোমার আপনজনের মৃত্যু হইতে পারে। এটা সব আমি আল্লাহর পরীক্ষা। যদি ধৈর্য ধারণ করতে পারো, আমার পক্ষ থেকে সুসংবাদ নেও, তোমার লাগে আমি জান্নাত রাখছি, আজর সওয়াব রাখছি। সুবহানাল্লাহ। আপনি দুঃখ পাইবা, আল্লাহ সওয়াব দিবা। আপনি কষ্ট পাইবা, আল্লাহ সওয়াব দিবা। ইনা আজমাইশের জায়গা তো ইনো দুঃখ পাইলে আল্লাহ এখান ছাড়িয়া দিতা নাই, বদলা দিবা। খবরও যত দুঃখ পাই না, বদলা কিছু নাই, ইনো বদলা পাওয়া শুরু হয়ে গেছে। মৌত যত তকলিফ হইব, বদলা আর কিছু হইতা নাই। মৌতর সময় সব মানুষের কষ্ট হইব, কিন্তু এর বিনিময়ে কোনো সওয়াব হইতো নাই। দুনিয়াত বেয়ারাম ফড়িয়া যদি কষ্ট পায়, এর বিনিময়ে সওয়াব হইব, গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ। সওয়াব হইব, গুনাহ মাফ হইব। মৌতর বাদে কষ্টর আর কোনো ইয়ে নাই, বদলা নাই। ইনতাকি বদলা পাওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ ফরমাইন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় দিয়া, ওয়াল জু', কিছু ক্ষুধা, ও নাকসিম মিনাল আমওয়াল, মালের মধ্যে কমে আইব, মাল ক্ষতি হইব, মাল হারিয়ে যাইব, হয় চুরে নিব, মানে ধ্বংস হইব,
কোনোভাবে ক্ষতিগ্রস্ত হইবে। ওয়াল আনফুস, কখনো প্রাণ হারা হইব, তোমার আত্মীয় স্বজন কেউ মারা যাইব, আলো আওলাদ কেউ মরতে পারে। ওয়াস সামারাত, ফল ফসল, তোমার ক্ষেত কৃষি নষ্ট হইব, গাড়ি ঘোড়া নষ্ট হইতে পারে, বরবাদ হইতে পারে, জ্বলতেও পারে। ওয়া বাশশির সাবিরিন, লগে লগে আল্লাহ এবং সুসংবাদ দান করো যারা ধৈর্য ধারণ করে তারারে, আল্লাহ তার নবীরে ফরমায়। অর্থাৎ এই জাতীয় বিপদও আমার বন্দা ফরিয়া যখনও নাফরমানির থাকি বিরত থাকবো, আল্লাহর শুকরগুজারি করব, আল্লাহর উপরে নির্ভর করব, আমি তারে এই ধৈর্যের বিনিময় দেব। কইন সুবহানাল্লাহ। এর লাগি ভাই হলার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে ওইন আস্থা জিন্দেগি হইল পরীক্ষা। এটা হইল আস্থা জীবন পরীক্ষা। ইনো কষ্ট হইলে বদলা আল্লাহ রাখছে। সুতরাং ইকান এক পরীক্ষার জিন্দগিতে আমরা আইছি এই দুনিয়াত, আল্লাহরে খুশ করিয়া যাইতাম, আল্লাহর মর্জিয়াতর মুআফিক জিন্দগি খাটাইয়া যাইতাম, এই লিমিট লইয়া আমরা ইনো আইছি। যদি এগুলারে প্রত্যাখ্যান করিয়া দুনিয়ার মজা লোয়াতো লাগি যায়, তো এইটাও এক সীমা আছে, এর বাইরে পারতাম না, কিন্তু আখিরাত নষ্ট হয়ে যাইব। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কিন্তু কইতরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কিন্তু দুনিয়ার জীবনটা অগ্রাধিকার দাও। জওয়ান হইছো মনে করো এই জওয়ানি আর পাইতাম নাই, যা পারো মৌজ করো, এনজয় করো, আনন্দ করো। আল্লাহ ফরমায় তোমরা দুনিয়ার অগ্রাধিকার দিলাও, অথচ জান্নাত যাওয়ার বাদে তুমি যেমনে জওয়ান হইবা আর কোনোদিন বুড়া হইতে না। সুবহানাল্লাহ। 32 কিংবা 22 বছর বয়সে যুবক জান্নাতে ঢুকবো, লক্ষ লক্ষ বছর ওবা মাতেও যদি তোমরা লাগলা তাইলে আইলে এখানে তোমার যদি এখানে আগে মাত্রা না, এখন আমি যখন মাতি আর মাত্রা কি মাতবারও যখন তোমরা ইচ্ছাই ঢুকবার তো দরকার নাই। গুনগুন করলে তোর কথা শোনো হইতো না। যখন দিনই মজলিসে বইছো আল্লাহর ঘর 2-4টা কথা শোনো, আমারও ফায়দা হইতে পারে, আপনারও ফায়দা হইতে পারে। কিন্তু যদি গুনগুন লাগো তো কথা সমঝ হইতো না। তো আর দিনই মজলিসে গুনগুন করার ইজাজত নাই, এটা বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি, উল্টা ক্ষতি হয়ে যেতে পারে। এর লাগে মাতবার হইলে উঠিয়া যাও গিয়া, দরকার মাত শেষ করিয়া আবার আইবাই। যার মাতর দরকার উঠিয়া যাইবা, কথা শেষ করিয়া আবার আইবা। ইনো বইয়া ফোনও মেহরবানি করে দরবা না, এই ফোনে তো আমরা শেষ করিল। নমাজও আইলেও ফোন, ঘুমাইলেও ফোন, মরবার দিন খবর গেলেও ফোন, খবর গেলে ফোন, তখন তো আর মুর্দায় উঠাইতে পারতা না, উঠাইতে তার ছেলের পকেটে বাপর মোবাইল তো ঠিক আছে, তোর বাপ ফানোগুলো খবর ও বেটা ঠান্ডা হয়েছে না। এর আগে তো ঠান্ডা হইতো না, খবর দেওয়ার বাদেও দম লইছে। তো দুনিয়ায় কেন আমরা খবর নেওয়ার বাদে, কিন্তু যাইতে কিতা লইয়া গেলাম হিসাব শুরু হয়ে যাব লগে লগে। হিসাব তো স্টার্ট, মাম মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যেন মোল্লা বস উসকে কিয়ামত শুরু হয়ে গই, ও আপনার কিয়ামত আরম্ভ হয়ে গেছে। তো আল্লাহ ফরমাইন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কিন্তু অগ্রাধিকার দেও দুনিয়ার জীবনটা। মনে করো অন্য জওয়ান হইছো, জওয়ানি সারা খাটাই যায়, অথচ ইনোর জওয়ানির অবসান আছে, বেশ দিন নাই, জওয়ানি যাইব, টেনশন আছে, বেআরাম আছে, মৌত আছে। দুনিয়ায় ওখানে শিকায় এই জওয়ান আর ওইটাই নাই। মাইক তোরা সাউন্ড কমাও না, ডিস্টার্ব, একটু সাউন্ড কমাও অল্প। আল্লাহ বল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত উৎকৃষ্ট এবং দীর্ঘস্থায়ী। আখিরাত শেষ হইতো না, তোমার জওয়ানিও খতম হইব, রইতো না চিরজীবন, জওয়ানি যাইব গিয়া। সুতরাং এই জওয়ানির দুকা খাইও না। ইনো আজকের জওয়ান, কালকের বৃদ্ধ, এর বাদে মুর্দা, মৌত, এর আগে শিশু। शायद होते तुम्हारी जिंदगी बसाओ, तुझे पहले बचपन में बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनून बनाया। तुम्हारे अल्लाह शৈশবে কত বছর খাওয়াইলা, কোন নমাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী তোমার উপরে ফরজ ছিল না। আসলো নি হইছে 13-14 বছর উঠার উপরে তো আর কোনটা ফরজ নাই, পড়িতো পড়ো 12-13 বছর পর্যন্ত। এর বাদে আপনি জওয়ান হইলা তো আপনি এখন মজনুন, নিশাত পড়ে গেলা, কিলা আনন্দ লইতা, মৌজ করতা, খেল তামসা, আড্ডা, ইয়ার কিলিও ব্যস্ত হয়ে গেলা। জওয়ানি নে ফির তুঝকো মজনুন বানায়া। শায়র এখন তুমি তো জওয়ানও বেশ দিন রইতাই নাই, বুড়াপে নে ফির আকর ক্যা ক্যা সিতায়া। এর বাদে আইলো বার্ধক্য, তোমার খম্র বেদনা, গোত্র বেদনা, মাথাত গুড়ার হাজার বেমার, টেনশন, চিন্তা, দান্দা, ও তো তোমার জীবনের যাত্রা
চলো ওলাও যদি রইতায় দুনিয়াতে ঠিক আসলো না, ইলাও রইতায় না। আজল তেরা কর দেগি সব কুছ সফায়া, এর মধ্যে মৌতে আইয়া তোমার নাম মিটাইয়া ছাড়িব, নিশ্চিন্ন করিয়া ছাড়িব। কেউ তোমার নামও লইত নাই। তুমি আব্দুল্লাহ, তুমি এমএলএ মন্ত্রী নেতা, কিন্তু মারা যাওয়ার লগে লগে না এমএলএ না মন্ত্রী না নেতা, তোমার নাম লইত না মানুষে। মানুষ কইব মুর্দা লইয়া আই গেছেন, লাশ আনা হইছে, সব দাহ হইব, ওটা কইব মানুষে, কইব না? এমএলএ সাহেবরে আনছইন দেখা তাও কেউ কয় নি, আর কয় লাশ আনছইন, মইয়ত আনছইন। আপনি দোয়াও পড়িবা, ও দোয়াও লিহাজাল মাইয়িত, কেউ হইতো না ও দোয়াও লিহাজাল শেখ, ও শেখ সাবর দোয়া লাগি দোয়ার, ও দোয়াও লিহাজাল ওয়াজির, এই বড় মন্ত্রীর লাগি দোয়ার। জি না, আর নাই, নাম চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে। নাম কিতা বলে মাইয়িত, আপনার নাম মিটাই ফেলাই দিছে। এর মধ্যে খবরও খুব দিন মাসে চিন্তা নাই। আজল তেরা কর দেগি সব কুছ সফায়া, মৌতে আইয়া সব সাফ করে দিল, সব নিশ্চিন্ন। আজল হি নে ছোড়া না কিসরা না দারা, ইসি সে সিকন্দর সফাতে বিহারা। এই মৌতে পৃথিবীর কোন রাজা বাদশারেও ছাড়ছে না, জওয়ান বাহাদুর দেও না, নবী ওলিয়া উলিয়া গৌস কুতুব রেও না। পারস্য রাজা অমর সৈন, হেইনো হারিসইন, চেঙ্গিস খা অমর সৈন, আলেকজান্ডার অমর সৈন, রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ নিছেন গিয়া, ইনো কেউ রইবা লাগি নাই। উদ্ভাই কথা ভাই, কাজে ইনোর জওয়ানি বার্ধক্য তারুণ্য জাস্ট পরীক্ষা, ইনার সময় লাগা কুয়া খামো লাগাই আমরা আর বাদর জিন্দেগি লাগি তৈয়ারি করি। এ লাগে নবীজি হাদিসে ফরমাইতরা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি পাঁচটা বস্তুরে গনিমত মনে করো ফার্স্ট অবস্থা যাওয়ার আগে। শাইরে এটার এই হদিসরে উর্দুতে কবিতার মাধ্যমে অনুবাদ করডা কইতরা, জওয়ানি কো বুढ़ापे के ज़हमत से पहले, इकामत मुसाफिर की रहलत से पहले। তুমি যতদিন যৌবন আসো, বার্ধক্যজনিত দুর্বলতা হওয়ার আগে আগে যৌবন গনিমত সম্পদ ভাবো, আর এটারে উপযুক্ত ইউটিলাইজ করো, ভালো কাজে ব্যবহার করো। আখিরাতও খামাও, দুনিয়াও খামাও, হালাল আর্নিংও করো, বা মানুষের লাগে ভালো ব্যবহারও করো, জনহিতকর কামও করো, আখিরাতর সামানও জোগাড় করো। কয়দিন দুনিয়া তো থাকতে হইব, এর লাগিও হালাল মাল খামাই করিয়া তো আওলাদ সংসারও দরকার, উপযুক্ত বয়স বিবাহ করো, আর হালাল উপায়ে জীবন যাপন করো। এটাও তোমার এই যৌবনে দরকার। কিছু মানুষ আসেন না যে বয়স আলাইতে আলাইতে 35-38 বছর বয়স গিয়া শাদী করেন, এরপরে বাচ্চা কাচ্চা বড় হইয়া ফরবাল্লা হইতে হইতে তাই আদা বৃদ্ধ হয়ে যায়, তখন আর বাচ্চার তোর প্রতি খেয়াল রাখবার তার সময়টুকুনো নাই। বাচ্চা খাচ্চা ছোট ছোট কচি বাচ্চা তুই দুনিয়া থেকে যাওয়া লাগে, বাদে এমন এক আফসুস, এই আফসুসের আবার কোনো রেজাল্টও নাই। হাজার আফসুস করিয়া আপনি কিছু করতে পারতেন। বিবাহ উপযুক্ত সময় করা এটা জীবনের বড় সফলতা। আমরা মানুষের এই কথা খেয়াল করিন না। এটা এক বাহাদুরি বুঝবেন, বিয়া শাদী লেট করা, এটা বাহাদুরি নাই। ইসলাম ও ধর্ম হালাল রে হালাল আর হারাম রে হারাম পরিচয় করিয়া দুনিয়ার সামনে দিছে, ওই যে হালাল হালাল আর হারাম হারাম। এর লাগে কোরআনে করিম আল্লাহ অন্য আয়াত ফরমাইছেন, ওয়াজারু যাহিরাল ইসমে ওয়া বাতিনা। মানুষ সকল, মুসলমান সকল, প্রকাশ্য এবং গোপন হর ধরনের গুনাহ বাদ দাও। এই আয়াতর ব্যাখ্যাত মুফাসসিরিনে কেরামের একাংশ ফরমাইতরা, বাতিনা হুমানা অপকর্মত জড়িত হয়ে যাওয়া, বেবিচারও লিপ্ত হওয়া, আর জাহিরা হুমানা হারাম জাগাত বিবাহ করা, হারাম পাত্রীরে। কাজে বৈবাহিক জিন্দেগি হালাল তরিকা আরম্ভ করতো এক মুসলমানে, এটা ইসলামে চায়। এর লাগে নিকাহর মাসলারে বিবাহ দাম্পত্য জীবনের ব্যাপারটারে কোরআন শরীফের মতো কিতাবে গুরুত্ব দিয়ে উল্লেখ করছে। খালি উল্লেখ করছে এখানে হয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আল্লাহর দেওয়া কুদরত, নিয়ামত, আয়াত, নিশানি। হইন সুবহানাল্লাহ। এটা কেবলমাত্র সামাজিকতা নাই, এক রেওয়াজ নাই, এক বেটাগুড়ি বাহাদুরি আর যৌবনের ডিমান্ড ইকান নাই, আল্লাহর হুকুম এটা। প্রসঙ্গ আইলো আমি কইয়ার, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াযাক্কারুন ইয়াতাফাক্কারুন।
আল্লাহ এখন আমার কুদরতের অন্যান্য নিদর্শন, যেভাবে পাহাড় আমি তৈরি করছি, এটা আমার কুদরতের নিদর্শন। আসমানটা বিনা কুঠিয়ে বানাইছি, আমার কুদরতের নিদর্শন। ওলা নারী আর পুরুষের মধ্যে আমি স্বামী স্ত্রীর যে নিসবত, যে রিলেশনশিপ দিছি, এটা আমার কুদরতের আয়াত, নিশানি, আলামত, লক্ষণ। মানুষ ছাড়া আর কোনো পৃথিবীর জীবনের মধ্যে স্বামী স্ত্রী নাই। আছে নি? কোন চাই? বাচ্চা কাচ্চা আছে, কুকুরেরও বাচ্চা হয়, গরু বিড়ালেরও বাচ্চা হয়, ওই না না, হই না? জবাব দেন, ওই না না। কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো রিলেশনশিপ আসেন? 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 ডাক্তার হইয়া বই এখানে ভাই জিকাই জানো 3 বার, বুঝলে উত্তর দেও। কোন পশুর মধ্যে বিবাহ নিসবত আসেনি? না, এটা একমাত্র ইনসান আল্লাহ দিছে। আল্লাহ করে এটা আমার কুদরত। উদ্দেশ্য কি? তা শুধু তোমার এনজয় নাই, আর এক রেওয়াজ নাই। আল্লাহ লিতাসকুনু ইলাইহা, যাতে এখানে গিয়ে তোমরা সান্ত্বনা পাও, তোমার জীবনের শান্তি আসে, তোমার মন মানসিকতার শান্তি হয়। ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের মধ্যে পারস্পরিক আমি এমন এক মেলবন্ধন দিছি যেটার মধ্যে দয়াও আছে আর মহব্বতও আছে। আল্লাহ এটার মধ্যে নিদর্শন হইয়া গেছে। যারা বিবেকবান মানুষ তারা বুঝলেই কেন দেখবো আমি আল্লাহর কুদরতি কেন। চিন্তা করুন, আল্লাহ বিবাহরে উল্লেখ করেন এটা আমার কুদরত। এর বাদে আল্লাহ বিবাহর কানুনও শিখাইয়া দিতরা, বিবাহ হইতো কিভাবে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন চলতো কিভাবে। সুতরাং এটা এক চ্যাপ্টার ইসলামও। আপনি হাদিসের কিতাব খুললে দেখবো আবওয়াবুন নিকাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হইতে বিবাহ সংক্রান্ত হাদিসগুলা উলামায়ে কেরামে লিপিবদ্ধ করছেন, মুহাদ্দিসিনে কেরামে লিপিবদ্ধ করছেন। যাও আমরা আগর কথা যাই যে জীবনও আমরা লিমিট লইয়া আইসি, ভাই এই লিমিট ক্রস করতাম পারতাম না, এই লিমিটের ভিতরেও সব থাকতে হইব। তবে বাদের জীবন আর এটা আনলিমিটেড, বাদর জিন্দেগি আনলিমিটেড, এটা আর শেষ হইতো না। সুতরাং এই লিমিটেড লাইফও আমরা নমাজ পড়া এক লিমিটেড লাইফও লাগবো, বাদে আর নমাজ লাগতো না। খবর গিয়ালে 1000 লাখ বছর যাইতে পারে, কোনোদিন খেউরের নমাজ পড়া লাগবো না 2 রাকাত না। জন্য তো লাখ করোড় বছর যাইব, কোনোদিন নমাজ পড়া লাগতো না। বরং এক সময় কিতাবল এক্সট্রা বেহেশতি হল, বেহেশত গিয়ালে যখন আল্লাহর দিদার পাইবা তখন আল্লাহর কাছ থেকে চাইবা যে আল্লাহ তোমার জাতরে দেখছি 2 রাকাত নমাজ পড়িতাম, সুযোগ দেও। আল্লাহ হইবা না, নমাজ পড়িয়া তো আমার দুনিয়াত খুশ করিয়া আইছো, ইনো আইছো সম্মান পাওয়ার লাগি, ইনো আমি মেজবান আর তুমি তাই মেহমান। মেহমানে ইজ্জত দিবার লাগিয়া না, মেহমানে ইজ্জত পাইবার লাগিয়া। কাজে জন্য তো আইছো তোমরা ইজ্জত পাইতাই, ইকানো আমার সম্মান আর নমাজ পড়া লাগতো না। সুবহানাল্লাহ। অত জৈন নমাজের লাগে হতো আজ নসিহত বুঝানি তবলিগ হলতা চলে। ওই ভাই অন্য নমাজ পড়লে সব খবর লাখ বছর গেলে নমাজ লাগতো না। ইনো এক সজ্জার দাম অত বেশি। এক সজ্জা যদি কোনো বন্দায় উজুর সাথে আল্লাহর জাতরে দেয়, তাহলে এর বিনিময়ে আল্লাহ তার 1 রাশি পাপ মাফ দিবা, আরো 1 রাশি সব তার আমলনামার মধ্যে লেখবা। তবে এই অবশ্য হানফি মজব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই হাদিস যেভাবে বুঝছেন তার ব্যাখ্যা ওখানারি যে এই সজ্জা হইতে হইব নমাজও। এমনি একলা 1 সজ্জা দিলে ইটার সেই ফজিলত নাই। মশরু শরীয়ত সিদ্ধ সজ্জা ছাড়া। এর লাগে ওলামায়ে কইতরা কোনদিন মসজিদ জমা তো আপনি আইয়া যদি হাজির হইন আর দেখুন যে ইমাম সাহেবে রুকু গেছে গিয়া, তখন তো আপনি তো আর হাত পাইলা না, রইল সজ্জাটুকু আছে না নেবো, আপনি চট করে শরীক হইতা। তখন ও যে 2 সজ্জা আপনি অতিরিক্ত দিতরা আল্লাহ তাআলারে জমাতর সাথে, এক সজ্জার কদর বুঝক কোয়া কিয়ামতের দিন কিতা পাইবা। এক উদাহরণ দিলে বুঝ পাইলিবা। উদাহরণ হইল ইবলিস। তারে তো এক সজ্জার কথা হইতা না, খুশলা না যে আদমরে সজ্জা কর, আর ও সজ্জা মানুষ না করি আল্লাহ চিরতরে জান্নাত তাকে বিতাড়িত করি লাইছেন, আর ও সজ্জার আপনি চান্স পাইতরা। শুকরিয়া আদায় করি করি আল্লাহরে সজ্জা করা দরকার না নি ভাই। ইবলিসে তো কোনোদিন মদ খাইছে না, ইবলিসে কোনোদিন সুদ খাইছে না, কোনোদিন ড্রামা নাটক ফিল্ম দেখছে না, ড্রাগস খাইছে না, খেলোর বেটিবাগ নিয়ে ইজ্জত দুটা লাগছে না। এক সজ্জা অস্বীকার হসল করি সারা জিন্দেগি নেকিরে বেকার করি আল্লাহ চিরতরে জান্নাত তাকে বিতাড়িত করিয়া হুজুন উখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, निकल यहां से तुम मलऊन है व इन्ना अलैका लानती इला यौमिद्दीन, और तुझ पर मेरी लानत है क़यामत तक। বরং আরেক আয়াত কইতরা আল্লাহ কইছেন ফামা লাকান তাতাকাব্বার ফিহা, আরে তেরে তাকাব্বুর কি জায়গা ये जन्नत नहीं है, এই জন্য তো তোমার তাকাব্বুরের জায়গা নাই। 12 ইন তাক ইবলিস। চিন্তা করুন, এক সুদ্ধা হসলো না। ও সাইরে কইতরা ইবলিস শয়তান হইল, একটা হুকুম না মানিল, শত শত হুকুম মোরা গণ্য করি না।
हजारों हुक्म हम छोड़ रहे हैं ono azan or dayar ke bazaro naile bondor khamo naile onno khamo মনো আন্না যে ওলাও এক সুজদা সাই দুই রাকাত নাই ফজরর দুই রাকাত তো 6 সুজদা জোহরর 6 রাকাত তো 8 সুজদা মাগরিবর 3 রাকাত তো 6 সুজদা অতটা साड़ी दिया बुद्धू भैया ना इब्लीस तो एक सजदा छोड़ा था फिर बदले में मलऊन हो गया ওখান নানি ভাই কথা মাতক মুখ দিয়ে রে তোরা কষ্ট করে মুখ দিয়ে হোক ইটা ইটা করবা না আমরা মুখ দিয়ে যখন মাতে আর শেয়ার করব কা দেখ মজলিস হইব এখান খেতাবতর মজলিস হইব নসিহতর মজলিস হইব উলামায়ে কেরামে নসিহত করবা আমরা শুনবো যাই হোক ভাই হল আর বুজুর্গ হল তো বিবেক দিয়ে আমরা চিন্তা করি আল্লাহ মাথা দিছে তো আল্লাহ এখন আকল দিছি ফাতাবিরু ইয়া উলিল আবসার আকল মত হলে তো চিন্তা করো আল্লাহ এখন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা দিল দিছি দিল দি বিবেক দি দিন আর বুঝুন না তাই দুনিয়ার হলতা বুঝবাই কোন জমিন আগে লইয়া তুই তাখানো মাটি বড়াইতা কোন খান দামে আর কোন খান কম দামে বিকবই তো আগে অনুমান করা বুঝবাই খালি ও খানটা বুঝবাই না আল্লাহ হুকুম খান মানতা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা খান দিছি আমি আল্লাহ আমার দিনের কথা তান খানে দি ঢুকে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা আমার দেওয়া চোখ এই চোখ দিয়া তারা দেখে না আল্লাহর কত কুদরত এই পাহাড় এই আসমান পড়ে রইছে কে বানাইলো এখানে এই সূর্য প্রতি বছর রোটেশনের পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিমে যায় একটা দিন কোনো ব্যতিক্রম হয় না কোনো ব্যতিক্রম হয় না এটা কে করলা আল্লাহ একবার চিন্তা করো না যারা এইভাবে বিবেক বন করি বই রয়েছে উলাইকা কাল্লানামি বালহুম আযাল এরা তো পশুর চাইতে আরো বিভ্রান্ত আরো পথভ্রষ্ট এক পশুয়ে বুঝবাই কুকুর দেখুন জানি আপনি ফালন জানি সারাদিন ওবায় দৌড়ায় হবায় দৌড়ায় হবায় দৌড়ায় রাত্রে আইয়া মালিকর বাড়ির দাইরে চাইছে গড়িয়া কোন ঠিক কিনা হায় হায় এক প্রভু ভক্ত কুকুরেও বুঝবাই রে ও মালিকর বাড়ির হাড় গোড় খাইয়া আমি বাঁচি আর ও মালিকর বাড়ির দাইরে চাইছে গড়িয়াই আমি বড় হইয়া খাদে দিনও যে সবাই বা উঠামি করি রাইট খান মালিকর বাড়ি খানাইয়া পাহারা দেয় জি কিন্তু আমরা রে আল্লাহ বানাইছেন হাত পাও চোখ নাক অঙ্গ প্রত্যঙ্গ হাজারো অঙ্গ দিছেন ভিতরে দিছে আপনি বুঝবেন না আপনার হার্ট লিভার কিডনি হায় হায় ফুসফুসর ফাংশন লাংসর ফাংশন চিন্তা করুক অক্সিজেন দুনিয়ার বাতাসও আছে আপনার ফুসফুস নষ্ট হইতে অক্সিজেন লইতে পারতো না ও দেওয়া লাগে আর্টিফিশিয়ালি অক্সিজেন ভিতরে লাগে 5,000 টাকা রোজ কমপক্ষে অথচ দৈনিক আপনার আল্লাহ লক্ষ লক্ষ অক্সিজেন দিতে আপনি জীবিত আছেন মাস হিসাব করেন চাই হসপিটাল গেলে একদিন যদি 5,000 টাকা হয় সরকারি হসপিটাল বছর মাসও 1.5 লক্ষ টাকা বছর 18 লক্ষ টাকার অক্সিজেন তো খালি অক্সিজেন দিতে আল্লাহ আপনাদের বাঁচিয়েছেন 20 বছর হিসাব বলি দেখো কত কোটি টাকার অক্সিজেন খাইয়া আসছি আল্লাহর ইংরেজ আর বুঝো আয় না আল্লাহ উলাইকা কালানাম পশুর মতো ইগুন বরং আরো বিভ্রান্ত এরা পথভ্রষ্ট পশুয়ে বুঝবে তার মালিকের কথা শুনতো হে বালা বালা খেত করিয়া মালিকরে দেয় আর হে গুড়াগাড়া ওটা খায় দানর গাছর ফাতা খায় গাছ খায় ফল হে খায় না ঠিক নি ভাই কইন না আপনি গুড়া ফালছেন যাও ভালো হে ভালো ফলটা খায় না ভালো ফল আপনি খাইন হে বাকলটা খুসাটা খায় কাঠলের ভিতরটা আপনি খাইন বাইরের খুসাটা বর্জনযোগ্য বস্তুটা পশুয়ে খায় আম আপনি খাইন বাকল পশুয়ে খায় ঠিক নি মা আল্লাহ করে তো বুঝায় না তো আমার ভাই হল আর বুজুর্গ হল এই লিমিটেড হায়াত রে খাত আসলাম হন জওয়ানি রে আমরা মূল্য দিতাম আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইন শাইরে কইতো ওখান বুঝো তোমার বার্ধক্যর আগে হাদিসের তরজমা করছুন জওয়ানি রে গনিমত মনে করো ইকামত মুসাফির কি রাহালাত সে পহলে ভ্রমণ যাওয়ার আগে বাড়ি যদি না ওইটারে গনিমত মনে করো মসজিদে জমাতে নামাজ পড়ো টাইম দি তেলাওয়াতের একটা অভ্যাস করো রুটিন করো দৈনিক তোরাও বলা তেলাওয়াত হইতো রুটিনের সামান্য হইলেও তিলাওয়াত হইতো আমরা কারণ কোরআন আমরা ইমাম কোরআনও আমরা কিতাব এই কিতাবে সারা দুনিয়ারে এক করতে পারে সারা দুনিয়ারে জাহান্নাম থেকে জান্নাত দিতে পারে সারা দুনিয়াত শান্তি প্রতিষ্ঠা করতে পারে কোরআনে কইন সুবহানাল্লাহ আল্লাহর কসম এই কিতাব যারা মানবো ওহু হাবলুল্লাহিল মাতিন ওহু সিরাতুল মুস্তাকিম এই কিতাব হইল সিরাতে মুস্তাকিম আল্লাহ ভাইবার বড় রশ্মি কান যে ধরবো এইখানে মানে আমিলা বিয়ে কোরআনও যারা আমল করবো কামিয়াব হইব ওমান তারাকাহু জাব্বারান কাসামাহুল্লাহ যে কোরআনকে প্রত্যাখ্যান করবো আল্লাহ তারে নেস্ত নাবুদ করবা কোরআন আমরা গরো আছে প্রত্যেক দিন মুসলমানে তোরাও বুঝিয়া না বুঝি তোরা তিলাওয়াত হইতো বুঝার চেষ্টা করলে তো শুকরিয়া এটা করতা উচিত আনা বুঝিয়াও তিলাওয়াত সওয়াব সেই হিসাবে কোরআন তোরা তিলাওয়াত হইতো দৈনিক রুটিন সফর বার হয়ে গেলে আর রুটিন মেনটেন করতে পারতাম না ব্যস্ততায় ভাইলিব ব্যস্ত জীবন আইবার আগে
বিশেষ করে সফর বারইলে অন্য রুটিনে ফাইলায়। বাড়ির যদি না শুন আপনি সব দিন বাড়ির থাকতা নাই, কিন্তু এক সময় আইব দৌড় পড়তেও পারে। सेहत गनीमत है अलालत से पहले, फरागत मशागिल की कसरत से पहले। पहला टुकड़ा সুস্থতা হইল গনিমত বেমার পড়বার আগে। বেমার হয়ে যাইতে আপনার সব রুটিন বন্ডুল। মসজিদে যারা মানুষ হইলেও যাইতে পারত না, তিলাওয়াত জিকির করতে মানুষ হইলেও করতে পারত না। খাতাই যতদিন সুস্থ, এই সময়ের দাম যদি দেই তো অসুস্থ অবস্থায় যে ইবাদত গুলা করতাম পারতাম নাই, সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকলে এগুলার সওয়াব আল্লাহ মুফত দান করবা। সুবহানাল্লাহ। কিতাবের মাঝে হাদিস আইছে, বন্দায় সুস্থ অবস্থায় যে ইবাদত বন্দেগী করে বেয়ারাম হইয়া যদি গুণ ছাড়ে তে আল্লাহ মুফত সওয়াব দেন। জমাতো যায়, বেয়ারামর কারণে যাইতে পারে না, তে আল্লাহ মুফত সওয়াব দেন জমাতো। এর লাগি ফকিরি সে পেহলে গনিমত है दौलत, जा करना है कर लो के तोड़ी है मोहलत। ভিক্ষা আর গরিবি আইবার আগে যতদিন আল্লাহ দৌলত দিছে এই দৌলত রে গনিমত মনে করেন জানি। নিজেও খাওয়া, মানুষের খাওয়া খাওয়া, আল্লাহ রাস্তা তো দেখুয়া। মাল একদিন আত্মাই যাই তো কি পারে, তখন দেখবার কিছু করতে পারছেন না। ইলা হয় না রে ভাই, বহুত মানুষ হজ ভর আসলো কর্ম কর্ম করতে করতে আর হজ করা হইছে না, বাদে এমন দৌলত গেছে আর হজ করবার তৌফিকও নাই। এরকম আছে না? কত মানুষ আমরা পাইলাম বাপর হজ করাইতা ফেসলা করছেন, বাদে কয়দিন পরে খারবারে ডাউন জমনে মারছে, আপনার কেউ হজ করাইতা নিয়ত বাদ দিলেই। বহুত মানুষ ওলা হজ কর্ম কর্ম করতে করতে হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্ট্রোকে বাড়ি মারিচ্ছে, এখন আর শেষ, আর হজ দিবার ক্ষমতাও নাই। কাজে দৌলত থাকতে দৌলতর কদর করতাম। এর লাগে আমরা এই জিন্দগি পাইছি, জিন্দগির কদর করতাম। ভাই হল এই জীবন সবচেয়ে বড় মূল্যবান, জিন্দগি গেলে গিয়ে আর খাইতাম না। আমরা দুকাবাজ হলে, দুনিয়ার নর্তকী হলে, নাট্যকার হলে, ড্রামাটিস্ট হলে, ফিল্ম স্টার হলে তারার বাজার দরিয়া রাস্তা করি, আমরা তার প্রচার করি। গান হুন, ও কাপড় ফিন, ও তেল মাখ, ও সাবান ইউজ কর, ও দোয়াই খা, কথা করেন না। ইখান বুঝতেও দে না যে তুই একদিন মরবে, আখেরাতের ব্যবস্থা কর। ইলা কোনো দাওয়াত আছে নি ভাই? তারার মাথায় বুঝা যায় মৌতো দিতে ফেলাও, মৌজ করো, এনজয় করো, আড্ডা দেও, আর কি মারো, তো শেষ। ওলা লাগে না? না, নাউজুবিল্লাহ। নাই, আকায়ে নামদার রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখবিরে সাদিক, আল্লাহর কাছে সচ্চা খবর লইয়া ইসলাম। নবীদের সবচেয়ে সঠিক তথ্য আমরা দিয়া গেছেন, দিয়া ফরমাইছেন যে ও তোমার টান্ডে জিন্দগি শিখাইয়া গেলাম, আর ও জিন্দগি চলো যদি তা আখিরাত আল্লাহর দরবার বাসিবায়। আমার ভাই হল আর বুজুর্গ হল, কোরআনে করিম আমরার ইমাম, এর লাগি এই কিতাবরে আমরা ফলো করে চলতাম। কোরআনে করিমের ভিতরে আল্লাহ যেগুন হালাল করছেন ওগুন ধরে আমরা মানতাম আর ও অনুযায়ী চলতাম। জিন্দগির এই তো টার্গেট, হালাল ইনকাম করা, এটা কোনো অপরাধ নয়। ইনকামেরও এক বয়স আছে, সেই বয়সেও করতে হয়। সৌভাগ্য আমরা যে আমরা শরীয়তে আমরা হইছে কসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা বা বাদাল ফরাইজ। হালাল মাল অন্বেষণ করা এক মানুষের লগে, অন্যান্য ফরজর বাদে ওটাও ফরজ। আপনারা দেখুন কোরআনে কারীম সূরা জুমাত আল্লাহ কইতরা কিতা, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যে সময় শেষ হয়ে গেছে, এখন জমিনও বাড়ো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহের সন্ধানে লেগে যাও। আর এর মধ্যেও আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ভুলিও না, আল্লাহর ইয়াদ করো বেশি বেশি, অবশ্যই তোমরা সফল কাম হবে। আল্লাহু আকবার। দেখুন কত সুন্দর কথা। আগে কইতা কি তাই জান উদি আলিস সালাত, জুমার দিন যে সময় নামাজের ডাক পড়ে গেছে আর কিছু কম্প্রোমাইজ করবে না, দোকান বন্ধ করো, নামাজ পড়ছো মসজিদে বই রইতা সব সময়, এই ডিরেকশন দেওয়া না, যাও আবার ইয়ে দাও, হালাল অন্বেষণ করো। আহসিন কামা আহসানাল ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ কোরআনে কারীম তোমার যে অধিকার, তোমার যে অংশ আমি ঠিক করে রাখছি এই দুনিয়া দিতে ভুলিও না। জ্ঞান বিদ্যা চর্চা, দুনিয়ার তথ্য সন্ধান কিচ্ছুত লোক ছাড়বে না। মুসলমান ছড়িয়ে পড়ো সারা দুনিয়া,
যে ফতে মুসলমানে লিয়া গেছেন কামিয়াব হইছেন। দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা মুসলমান বিজ্ঞানও যেগুলা মনোযোগ দিছিলা, বিজ্ঞানের পৃথিবীর সবচেয়ে বড় বড় তথ্যাবলী মুসলমানে দিছেন। বাগদাদর জমিনও বাইতুল হেকমাত, দারুল হেকমা সাইন্টিফিক রিসার্চ সেন্টার বানাইছিল মুসলমান হলে বাচ্চা হারুনুর রশিদের সময়। এনে বইয়া মহাকাশ গবেষণা হইতো। আজকে পৃথিবীর বিমান আবিষ্কার করছেন বিভিন্ন জনের নামায়, কিন্তু প্রথমে পৃথিবীতে এই কনসেপশন দিছেন আব্বাস বিন ফিরনাস রহমতুল্লাহ আলাইহি। তাই প্রথমে পৃথিবীর আসমানে দিয়ে উড়া যায় কিভাবে এই শখ লইয়া হাতর লগে লগে বড় দুই ডানা বান্ধিয়া বড় এক ফাড়া উঠিয়া ইয়া জাফ দিলাম সইন। এরপরে লামতে তান ডানা এখন ভাঙছে, সারা জীবন গেছে বাদ দিয়েছেন না এই ট্রাই, বারবার এই অনুসন্ধান চালাইয়া গেছেন। বাদর যেন জন্মিছইন এই তান ওখান তাকিয়া ইয়া স্টার্ট করছেন। ওইয়া অগ্রগতি হইতে হইতে শেষ পর্যন্ত বিমান আবিষ্কার হয়েছে। মেডিসিন আজ তো আমরা খালি দই খাওয়াও জানি, কিন্তু ঔষধ দর জগত চিকিৎসা বিজ্ঞানও সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা মুসলমান হল। কেউ বুঝতেও পারতো না যে আজ তো মুসলমান হইলাম দই খারা, খালি আমরা দাওয়াই। যে কোনো বিভাগের ডাক্তারের কাছে গেলেও আমরা রোগীও হল বেশি, বলা না ভাই। কিন্তু এক সময় দোয়াই আবিষ্কার মুসলমানে করছেন। ইতিহাস পড়লে আপনারা দেখবা যে পৃথিবীরে বিভিন্ন মেডিসিনের সার্জারি ইতার তথ্য সন্ধান মুসলমানে দিয়েছেন। বনি শাকির দুই ভাই, এরপরে পৃথিবীর প্রথম চক্ষু চিকিৎসক আসলা হাসান রহমতুল্লাহ আলাইহি, ইরানের চিকিৎসক আসলা, আই স্পেশালিস্ট আসলা ফার্স্ট টাইম। শাইরে কইতেন তার কথা আবু বকর রাজি আলী ইবনে ঈসা হাকিমে গরামি হুনাইন ইবনে সিনা হুসাইন ইবনে ইসহাক কিসি সে দানা জিয়া ইবনে বাইতা রাসুল্লাহ তিব্বা इन्हीं से हुआ पार मशरिक का कहवा इन्हें से हुआ पार मगरिब का कहवा इन्हें के है सब मशरिक में नाम लेवा इन्हें से हुआ पार मगरिब का कहवा। এই যারা জিয়া ইবনে বাইতা পৃথিবীর বিখ্যাত চিকিৎসক আসলা, হুনাইন ইবনে ইসহাক 100 গ্রন্থ লিখিয়া গেছেন দুনিয়া থাকি। আর তাশরিক লিমান আজ্জা ওয়া তালিফ আরবি গ্রন্থ সর্বপ্রথম সার্জারির সন্ধান এই বইয়ে দিছে দুনিয়ারে, আরবি কিতাবিকান। আল কানুন ফি তিব্বি মুসলমানের লেখা আরবি কিতাবিকান রে খ্রিস্টান হলে ট্রান্সলেশন করছেন ক্যাননস অফ মেডিসিন কইয়া। তো আমি দেখাইয়া ইটা মুসলমান জেলা মসজিদ আইয়া নমাজ পড়িতা উয়া লক্ত ওরা এই সমাজের মধ্যে গবেষক হল আসলা, সাইন্টিস্ট হল আসলা, ডক্টর হল আসলা। মুসলমানে কিছু আটকাইছে না। আইজ আমরা বুঝবাই যে ইন সায়েন্সও পড়িতাই নমাজ বাদ দিতা, যে ইন কলেজও যাইতা ইন মুসলমানে কমাইতা, অথবা মাথার কাপড় ফেলাইতা, অথবা টকনুর গুড়িয়া কাপড় না ফিন দিলে তার ডাক্তারি অন্য নাকি কিতা নেই। এটা আশ্চর্য ঘটনা। আমরা ধারণা কিতা আমি দেখলাম কিছুদিন আগে এক রিপোর্টের মধ্যে খেয়াল একশন যে পুরুষের যে হরমোনগুলা পুরুষত্ব হরমোন এগুলা প্রচুর সংখ্যক ক্রিয়েট হয় আপনার ফানিয়া কি নিচের অংশ যেখান এই জায়গার দিক দিয়ে, জানি না সত্য মিথ্যা, এবং এটা ওয়ার হতাও। সুতরাং যে পুরুষে খাবার দিয়ে অংশটা ডালিয়া রাখে তার পুরুষত্বর মধ্যে কমিয়ায়। দেখুন জানি না কালেন মিজোরাম অর্থাৎ যারা মুসলমান খ্রিস্টান যারা আছে এমন স্পষ্ট কোনো শরীয়ত আছে নাই, সেই তারা প্যান্টগুলো আখে ছুটো। আমরা অভ্যাস করিচ্ছেন হো একবারে তখনুর তল পর্যন্ত প্যান্টটিকু তলের কোনো মাফুল হয় না তো ঠেইলারে, খালি কমরের মাফ সুন্দর করিল এই কারণ বুধবার যে বাজু আমার ওপেন যতক্ষণ যেতাম পারি। আর আবার আমার বাইয়ে বুঝরা 24 ঘন্টা তাই ভাত খাম ঘন্টা তাই না আবার বুঝইন প্রমাণ হইল নমাজও আইলো দেখো খালি 28টা নমাজও আপনার 28টা হয়েছে খে ফতাওয়ায় বাজ্জাজিয়ার মধ্যে লেখছেন বা ফেকার যে কোনো কিতাব খুললে পাইবা যে অঙ্গ যে খাবার যে মুখ আরো আনা দিছে নমাজও লাগে এইগুলি রকম আঠানি হইল মকরু, কেউ হয়ে মকরু তাহরিমি কইছে। তো আপনি ফ্যানটিকে যদি আঠাইন তবুও মকরু, লামাইন তবুও মকরু সমান। তো এই নদী আঠাই হেরান হইতো কিতার লাগে 28টা কারণে আমার বাইয়ে বুধ বাইতে গান বাদ খাম করিয়া তে ওগুতো একদম আঠাইয়া সেলাই করিলেন না তো তো শেষ আর মকরু হইতো নাই। এ যদি আঠাইয়া সেলাইও করিলেন তো সবসময় আপনি ওলা ফিন্দ্রা হয়ে যাবে আর মকরু নাই। ও আন্দু কিছু গুনার খামো আমরা লিপ্ত হয়ে গেছি। কোরআনে করিম আল্লাহ ফরমাইন না আমার বন্দা হল জাহিরি বাতিনি হল যাত গুনাহ বাদ দেও, পাক সাফ জিন্দেগি করো, আমি তোমার তার লাগি রাখছি জন্নত নিয়ামত, তোমার মনের কোন আশা রইব আমি আল্লাহ ফিরাইয়া দিব। একদিন 2 দিন না চিরকাল ফুরব যে কালের কোনো অন্ত নাই। সূর্যর মৌত বহুত আগে হয়ে যাব, চন্দ্রর মৌত বহুত আগে হয়ে যাব, এর লাগি অস্ত আর যাইতা নাই। সূর্য অস্ত গেছে রাইত হইতা এইখানার জন্য তো হইতো নাই, দিন আর এখন হইতো বলে 1 তারিখ ব্যস্ত আমার ইসলাম এখন হয়ে গেছে 27 তারিখ, এটা হইতো না, আর ডেট নাই, আল্লাহর হুকুমে সব চলবো।
কথা বুঝলানি ভাই এখন এর লাগে ও লিমিটে কোনো দিন আছে, রাইত আছে, এশা ফজর জুহর আসর মাগরিব ও বিভিন্ন টাইম সামনে আর আল্লাহর হুকুম সামনে আর দেখেন আল্লাহ দিকে আমার বন্ধু মাগরিবের নামাজ পড়েননি, এর বাদে এশার নামাজ আইলো দেখি এশা পড়েননি। আল্লাহ কোরআনে করিমের ভিতরে ফরমাইন আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ও আমার বান্দা আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই কিনারা দুই ভাগে আর রাতের কিছু অংশে তুমি আমার নামাজরে কায়েম করো। তার মানে প্রায় 5 ওয়াক্ত থামাই যায় ওলামায়ে কইতরা 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজগুলা তুমি পড়ো, আমি 5টা টাইম তোমার সামনে দেই, একটা সূর্য উদয় আর একটা সূর্য অস্ত, একটা সূর্য মাঝখান থেকে ডলে আর একটা হইলো আরো কিছু ডলে মানে আসর, এইভাবে সূর্য অস্ত যায়, তারপরে রাতের আরো কিছু অংশ হয়, এইভাবে 5টা টাইম তোমার সামনে দেই, তুমি এই 5 টাইমে নামাজ আদায় করো রীতিমতো ভাবে সুন্দরভাবে। আর ইয়াদ রাখো তোমার এই মাঝখানের যাবতীয় সগীরা গুনাহ এই নামাজগুলা একেবারে মিটাইয়া নিশ্চিহ্ন করিয়া দিব। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ যখন তুমি পড়িবা মাঝর সারা সগীরা গুনাহ আল্লাহ মাফ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, বন্দার নেকির খামে আমি তার গুনাহ মিটাইয়া দেই। যখন বন্দা উজুত যায় এক এক অঙ্গ যখন দয় আর উজুত বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ দিয়ে শুরু করা লাগবে, বিসমিল্লাহ দিয়ে শুরু করা লাগবে, বিসমিল্লাহ দিয়ে যখন উজু আরম্ভ করব এক এক অঙ্গ দয়া যাওয়ার বাদে এই অঙ্গ দিয়া করা সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ দিলাই। এইভাবে যখন উজু শেষ করে হে আর দোয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া যখন পড়িব হাদিস শরীফের মধ্যে আবু দাউদ শরীফ কিতাবুত তাহারাত হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন জান্নাতের 8 দরজা খুলিয়া দিয়া হইব বান্দা যে দরজা দিয়া ইচ্ছা তুমি জান্নাত যাও। সুবহানাল্লাহ। এর বাদে হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ নবী ফরমাইন সুমু শাহর সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করো, রমজান আইলে পরে রোজাগুন সুন্দর করে ধরো, যদি এক নির্ধারিত পরিমাণ মালের মালিক হো যাকাত আদায় করো, আর তোমার অথরিটি যারা ইমাম আলিম উলামা ময় মুরব্বী এরার কথা মানিয়া চলো, অর্থাৎ আলিম অগলর ইমাম অগলর পক্ষ থাকি দিনের ক্ষেত্রে যে অর্ডার আইব এই হুকুম মানিলাও, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমার প্রতিপালকের জান্নাতের অধিকারী তুমি হয়ে যাবে। মেয়েরারে আরো তোরা ফ্যাসিলিটি দেওয়া, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি ফরমাইতা কোন মেয়ে লোকে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান আইলে রোজা রাখবো, আর নিজের ইজ্জতরে সতীত্ব আর নারীত্বরে পাক সাফ রাখবো, নিজের নারীত্বরে পবিত্র রাখবো, আর বিবাহিত জীবনে স্বামীর কথা মানিয়া চলবো, আল্লাহর নবী ফরমাইন আল্লাহর জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়া ওই মহিলা আল্লাহর জান্নাত ঢুকতে পারবো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আজ মহিলা ওগুলোর ইজ্জত নষ্ট করবা খালি চক্রান্ত চলে, ওজাত ডিজাইনারে কাপড় পিন্দিয়া বাইরে যাও, বেপরদায় বাইরে যাও, ওপেন চলাফেরা করো, এটা তোমার স্বাধীনতা অধিকার, এই জাতীয় কুমন্ত্রণা দিয়া এরার ইজ্জত সতীত্ব আর নারীত্বরে বরবাদ করা হল। অথচ এক নারীর সবচেয়ে বড় গুণ তার সতীত্বর হেফাজত, তার নারীত্বর হেফাজত, তার ইজ্জত আর ইসমত যতক্ষণ পাক থাকবো, এক নারীর জিনত থাকবো। এক মহিলা যদি এইভাবে সতীত্ব পাক রাখে, নাজাইজ তাল্লুক জড়িয়া পড়ে না, নাজাইজ সম্পর্কের মধ্যে জড়িয়া পড়ে না, নিজের ইজ্জতুর মতো হেফাজত করে, আমানত রক্ষা করে, আল্লাহ নবী ফরমাইন ওয়াল মারআতু ইযা মাতাত বিজুমইন ফাহিয়া শাহীদাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যখন কোনো মহিলা মারা যায় আর তার সতীত্ব বহাল থাকে, গুনার কাজে লিপ্ত হয় না, বিবাহিত জীবন যদিও হয় অথবা অবিবাহিত হয়, এই মহিলারে আল্লাহ শাহাদতর দরজা দান করবা। সুবহানাল্লাহ। ওলামায়ে অবশ্য লেত্রাই কেন এ করতে হইল, কোন গর্ভধারিণী মহিলা
গর্ভাবস্থায় যদি মারা যায় কিংবা তো গর্ভ প্রসবের বাদেও মারা যায়, এই যে অবস্থায় মৌত হইল যে গ্রামক হইন নেফাসি মৌত এখান, অর্থাৎ এই অবস্থায় মহিলা মারা গেলে আল্লাহ শাহাদতর দরজা দেয়। অন্য অর্থ হইল মহিলায় যদি তার সতীত্ব নারীত্বরে মেহফুজ রাখা অবস্থায় মারা যায়, বিয়া হোক বা না হোক, তাইলে বহুত কুরবানি, বহুত স্যাক্রিফাইস করা লাগে, বহুতর কাছে বাদ হওয়া লাগে, বহুতর কাছে মন্দ হওয়া লাগে, তো ইয়ে পর্দার হেফাজত করা যায়। ওলা নানি ভাই, ও মানুষের কাছে বাদ হইয়া যদি আল্লাহর কাছে বাল্লা হইয়া রয় আর মরি যায়, তে আল্লাহ শহীদি দরজা দিবা কিয়ামতের ময়দান। আর হলর কাছে বাল্লা হইয়া নষ্ট হইয়া তো কোনো ফায়দা নাই। জোয়ান দুস্থ হলো ওলা নবী যে ফরমাইন যে জোয়ান কিত নমাজ রোজাত লাগি যায়, ইবাদত বন্দেগীত লাগি যায়, আল্লাহ আরো সর ছায়ার তলে তারা জায়গা দিই। তো আমার বাই হল তার বেশ লম্বা করতাম খেয়াল নাই, এটা গ্রামাঞ্চল, আমরার বাই হল আমরা ফয়লাকুর আতিয়ার হইল আমরা মুসলমানি শিখতাম, হলে কিতা করতাম হজ্জাই মুসলমানি শিখতাম। আমরা প্রাথমিক শিক্ষা দেওয়া হয়েছে মক্তব। এই মক্তব হইল বুনিয়াদী শিক্ষা, এটা ফরজে আইন। ইনো যে শিক্ষা দেওয়া এটা হইল ফরজে আইন, এটা আমরা ছাড়তাম পারি না। এই শিক্ষা প্রত্যেক মুসলমান বাবার লাগি মার লাগি কর্তব্য তা না ওলাদের দেওয়া। মসজিদর ইমামে এখান দিয়া বাকি আর ফরজ আদায় করডা, কিন্তু লগে ওখানেও মনে রাখুন জানি মসজিদর 50টা বাচ্চা আছেন হয়তো ইমাম সাহেব পড়াই, এর মাঝে যদি 10-15টা বালা করে পড়িলেন তো ইমামর সৎকায় জারিয়ে হয়ে যান না, তোরা কোয়া বাকি 30-35টা শিকইন না, যদি 15 করে বালা করে শিকাই লাইনতে তার না যা তোর জরিয়া তো হয়ে যান না। কিন্তু আপনি আমার জবাব দেখুয়া যে 25-30টা রইলা শিখলা না, ই না শিখে রাইগো যদি আপনার বাচ্চা হয় আপনার সর্বনাশ হয়ে গেছে না, কথা বুঝলেন না? ডাক্তার কি ইমামর 15-20 গিয়ে হয়ে যাব, তার হরু তাই 50টা, আপনারও 50 গো আপনার একলান রাস্তা গাঁর হরুতা আছে। যে 25 গিয়ে নমাজ শিখলা না, যে 25টার কোরআন শুদ্ধ হইল না, যে 25 গিয়ে ইমান ইসলাম বালা করে বুঝলো না, ইগুন তোর ভিতরে যদি আপনার বাচ্চা হামাই যায় তে আপনার সতিয়া নাশ হয়ে গেল না। এই বাচ্চা আপনার মৌতর বাদে যে আপনার নমাজের সব পাইতা, তিলাওয়াত সদকা খয়রাতর সব পাইতা, যে বাচ্চার জরিয়ায় এগুলো যদি হিলা বনে না তে আপনার কোনটা পাইছনি। স্কুলে পড়াইতে যদি 3000 খরচ করেন, 30,000 খরচ করিয়া হইল তো আখেরাতর সামান করতা। কারণ আপনি যেদিন মরবা ওদিন আপনার নমাজ মরি গেল না, আপনি যেদিন মরলা ওদিন তো আপনার তিলাওয়াত মরি গেল। এখন যদি আপনার বাচ্চা শুদ্ধ তিলাওয়াত করডা হয়, আপনার ঘর থেকে তিলাওয়াত মরতো না, আপনি কবরিস্তানও হতিবা, শয়ন করবা খবর আর সওয়াব পাইবা তিলাওয়াতর, শয়ন করবা কবরিস্তানও সওয়াব পাইবা জিকির ও নামাজর। আল্লাহু আকবার। আল্লাহ নবী ফরমাইন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মানুষ যে সময় মারা যায় তার সব ইবাদত বন্ধ হয়ে যায়, একমাত্র যদি তার সদকা জারিয়া থাকে অথবা ইলমের মাধ্যম থাকে, যেগুলা জারি থাকে, আর তার নেক আওলাদ থাকলে এটার সওয়াব জারি থাকে। তো সেই বাচ্চা তো আপনি বানানি লাগবে, এর লাগে ইমামের সহযোগিতা করেন। ইমাম একজনের জায়গা 2জন দেন, ইমাম সাহেবরে মেহনত বেশ করলে বেতন বেশ দেন, আরো 2জন রাখিয়া দেন, বাচ্চাগুন শুদ্ধ গেল ওই 2টা। রইল ময় মুরব্বী হল হালাত জওয়ান বাই হল, প্রত্যেক দিন ইমাম সাহেবরে এক্সট্রা পিরিয়ড লক্ষ্য একটা, যে আমরা একটা করে সুরা মস্ক রাখবা। খালি ইমাম সাহেব ফড়িয়া দিই বা রকলে ফড়িবা লগে এটা মস্ক হয় না, ইলা শুনা হয়, ওটা একটু আরো ডেভেলপ করেন, আপডেট করেন। মাঝে মাঝে ইমাম সাহেব একজন আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ইমাম সাহেব দৌড়াকুয়া দেখি আমি তোরা পড়িম, আমার বাদে আপনি একজনে পড়ুন জানি, ওই একজন একদিন দৌড়াকুয়া ও জায়গাটা তোরা জোফানি লাগবে। ইখান ইমাম সাহেব মসজিদর ফার বার দুনিয়ার খেয়ে পারতো না, ওয়াইজ হলে মাইক ওয়াজ করিয়া যাইবা, দূরই তাকে বুজুর্গ আইনতে দোয়া দিবা, ও তো শেষ। তাই না আপনার সুরা কিয়া তার ইন্না নাস্তা ইনুকা দোয়া কোনো থরবা নেই কাইতা, এটা খাম হইল ইমাম সাহেব। ইমামে যখন এক্সট্রা মেহনত করবা আপনি এক্সট্রা রেমিউনারেশন দেওয়া লাগবে। ইমাম রে 8,000 দিয়া তৈছুন, তাই দুনিয়ার সকল ঠিকাদারি লইতেন, তান ফিট নাইনি। সুতরাং এই চিন্তা আপনি করা লাগবে। ইনো শেষ নাই, খবর জিয়ারতর দোয়া, খবর জিয়ারতর তরিকা। আপনি মা বাপ বললে ইমামে আপনার আব্বার খবর উবাই আলে টান যে হৃদয় হইব, আপনার আব্বার খবর খানো দাঁড়াইলে আপনার হৃদয় এর চেয়ে ভালো হইব না, তো হোক না। আপনার মার লগে দোয়া করতে যে মহব্বত খান আপনার দিল আইব, ইমাম সাহেব ওখান আইব না কোনো, হাসা কইলেও তুমি চাই ইমান। তো আপনি তো দোয়া করা শিখতা না তোরা, তো এইগুলা কথা ইমাম সাহেবরে কিছু অনুসন্ধান করার কথা, তাইনো কিতাবাদি গাটাগাটি করিয়া বার করুক কোয়া, আর গাঁত তুয়া তুয়া করে শিকাক কোয়া। যদি এইভাবে আমরা মসজিদগুলা আমরা মাদ্রাসার কর্ম আদায় করা শুরু করে প্রাথমিক বেজ, দিন মহল্লা জিন্দা হইব ইনশাআল্লাহ। কাজে আমি যখন ফর্মুলা তাই আল্লাহ চিন্তা করে দেখো এই হাবগুলি ফারসুন করতা, আবইগুলো করতে পারছুন না।
এর লাগে আমরা আরো আপডেট হইতে হইব। ইমাম সাহেবরে কিছু ইসলামিক কিতাবাদি ইমামর গরো আনবার পয়সা দেখুয়া, ইমামর বেতন বাড়া তানে ফ্রি করুক 24 ঘন্টা, যাতে তান কোনো দান্দা করা পড়ে না। এই ফ্রি হইতে হইলে তান উপযুক্ত এক মূল্য বেতন হইতো। আমরা ভাই এতে মনে করেন ইমামর বেতন কমাইয়া বাহাদুরি খড্ডা না, ইমামর বেতন কমাইয়া আটাইয়া নিজের সকলতা আটের, খবরও আটের, হাসরও আটের, সকলতা আটের। এর লাগি আই সময় হয়ে গেছে আমরা জওয়ান হলে এই মেহনত করুক। রইল 3 নম্বর মেয়েলুক হল, এরা কিতা অপরাধ হল্লা, ইটা কেবলমাত্র রান দিতে আর কাপড় দুইটা করে দুনিয়াতে আইসনি। আর আপনার বাচ্চার মা হইতেও সে শুনি, বাচ্চার মা অবশ্য তাই নোয়া লাগবো, আপনি তোর মা হইতে পারত নাই। কিন্তু এই মেয়েলুকের যদি শিক্ষা থাকে না, খেরাত কুরআন শুদ্ধ তিলাওয়াত জিকির একবারে থাকে না, তে আপনার বাচ্চা যে ইন্ডাস্ট্রি রইয়া দুনিয়া তার এখান যদি মন্দ হয় এগুলো লইব না তেও। এলাকে প্রত্যেক মহল্লা হলে মস্তরাতর চিন্তা করক কোয়া, ময়মুরব্বী 2-3 জন লগে তাহক কোয়া, ইমাম সাহেব যাক কোয়া এক বাড়ির অন্য কিছু মহিলা সকল জমাইয়া কিছু দিনই ইলিম কালামর কথা তাই হইয়া কোয়া ফর্দার আড়াল থাকি, তখন ও যে সরাসরি মা বোনিতে শুনলে যে আসর করবো, মাইকর ওয়াজে গিয়ে সেই আসর করতো নাই। আর এখান করাইতে হইলে আমার সবাই তো তৈয়ারি করা লাগবো, তো কিতাব 2-4 খান চাওয়া লাগবো, তাই সময় দিতে হইব। আর এই সময় লাগে আপনি ফাইন্যান্সিয়ালি তানে হেল্প করা লাগবে, তানো আন্তরিকতা আইতো আর আপনি হেল্প করতা। এরপরে যেন মোয়াল্লিম ট্রেনিং ইমাম হলের মোয়াল্লিম ট্রেনিং ফাটাক তো তাই আধুনিক পদ্ধতিতে কম সময় কিলা বাচ্চা তোরে পড়াই যায় বেশি, এই সিস্টেম তাই এখন শিকা লাগবো। আগে আসলো 10টাত স্কুল, এখন আইছে 9টা। আলহামদুলিল্লাহ, এটা করতেও হইব, এটা বড় গুড নিউজ। এই হিসাবে এই কর্মগুলা বড় খুশির, আপনি শুনাইলা এগুলা সব মসজিদও চলেনি কোনো ওলা না। এলে আমরা সমস্ত মসজিদ গুলাই যদি এই একদম লইলায় তো এই জাতীয় মাইক বাড়িয়ে আওয়াজ লাগতেও নাই। একদিন আইব মুসলমানের মধ্যে দিনের প্রাথমিক সব মালুমাত যখন হয়ে যাইব গিয়া, মাইকর ওয়াজর প্রয়োজনীয়তা কমে যাব, মাইকর ওয়াজর প্রয়োজনীয়তা কমে যাব। তো মস্তুরাতর যে কথাটা কইলাম, এই মহিলাসকলের প্রতি নজর রাখা লাগবে। মহিলাসকল কেবলমাত্র রান্না বান্নার কামে ব্যস্ত থাকলে উইতো নাই। এক বাচ্চার মা যদি পাক সাফ না হয়, এই বাচ্চার জিন্দগিতে আপনি মানুষ বানাইতে পারতেন না। আর এটাতেও আমরা পরিবার হলো সাংঘাতিক ত্রুটি আছে। এক মেলু খাওয়ার বাদে রান্নার ত্রুটি হলে হই, তোরা এক ভুল করলে বা হরবাড়ি পর্যন্ত খবর যায়। কিন্তু এই মহিলার ইশরাক আউয়াবিন আসেনি, নফল নমাজুমাজ আসেনি। আগে তাই বাবার ঘরও থাকতে হয়তো 2 মাসে 1 খতম বা 1 মাসে খতম করতা, কিন্তু 6 মাসেও কোরআন খুলতে পারেন না, ইকান বের হরিও চাইন না, দাম দেও চাইন না। তার খালি খাম রেগুলার হইলে হয়ে গেছে। সকালে ফিটা মাদানে খানি, বিয়ালকুর খানি, সব জুজ জুগার বসেন, খুব ভালো মহিলা। এন তিলাওয়াত নমাজ নফল জিকির সয় তসবি ইস্তেগফার ইতা আসেনি বা কেন নাই? ইয়াদ রাখুন জানি এন যদি এই পরিবারও আইয়া সয় তসবি জিকির আজকার ইসমে জাত ইত্যাদি আদায় করার সুযোগ পাইন, তো সব কেবলমাত্র তাইন ভাইবা ইলা নাই, এই পরিবারের হাজব্যান্ডে ভাইবা, এই পরিবারের গার্জিয়ানটে ভাইবা, হরিও ভাইবা ইনশাআল্লাহ, যদি এই সুযোগ করিয়া হরিয়ে দেই। কিন্তু আমরা জেনারেলি হরিয়ে হলে একটা ভুল করইন, ফুয়ার বোর খালি খাম খাসবাই খুব চাইন, খালি বালা খাম শিকাইয়া এনে বালা খামলা বানাইতা। কিন্তু কিছু আল্লাহ আল্লাহ করাইয়া আল্লাহ ওয়ালা বানাইতা, এখানে হরিয়ে হলে চাইন না। তাইনও আল্লাহ আল্লাহ বেশ করইন না, কিতা চাইতা মাথান কিছু আসা না। আমার হিসাবে জেলা বেশ বেশ মাথিত রাইলা বালা বালা পরিবার যেগুলো এরা আলহামদুলিল্লাহ আল্লাহ আরো বরকত দেও। কিন্তু কিছু পরিবার আছে না নিত্র বগ্ন দশা মাতক না, ইতা গাটিয়ার নব দরবার আমরাও মাশাআল্লাহ গাঁর সবে দিলাইনি। বেটিন তো প্রত্যেক বাড়িন তোর বেটিন তোর মাসও খতম হয়নি এখন। আমি ওয়াজ কেবলমাত্র আপনার লোকে করিয়ার না, আমি তো উম্মতর লোকে ওয়াজ করিয়ার। এর লাগে আমরা সারার বন্ত, এর লাগি এই মেহনত লাগতে হইব যে আপনার ঘর দিন চিন্তা হইতো, আপনার স্ত্রীর মধ্যে দিন চিন্তা হইতো। স্ত্রীর দায়িত্ব কেবলমাত্র খাম নাই, খামি কিন্তু আপনি চাইলে অন্যর দিয়েও করাইতে পারেন। কিন্তু আপনার বাচ্চার তারবিয়ত তার মায়ে জেলা করবা, মার কাছ থেকে যে আদব কায়দা বাচ্চা শিকিব, আর দুনিয়ার খরচ গিলা শিখতো না। এর লাগি ইবায় নজর দেওয়া লাগবো। এর বাদে আইলো রিজেক হালাল করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফরমাইছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ও নবী তুমি কইয়া দাও যে আমার প্রতিপালকে প্রকাশ্য এবং গোপন সকল হারাম রে, সকল বেহায়াই রে হারাম করছেন। দুনিয়ার যে বেহায়াপনা আজ যে গান বাজ নাম হইছে ভাই, এটা শুধু দাজ্জাল রে, দাজ্জালের আগমনটা আগুইয়া দেয়। ইলা নয় যে আমরা খুব উন্নত লাইফ পাইছি, এরকম নয় যে আমরা বড় আপডেট লাইফ পাইছি। কথা বুঝলেন? খুব মজার জিন্দিগি পাইছি কারণ না, বরং আমরা ধ্বংস দাল লইলাম।
যে সময় গান বাজনা বাড়িব, বদফেয়ালি বেবিচার পৃথিবীর বৃদ্ধি হইব, মা বাপর নাফরমানি বাড়িব, আল্লাহ নবী ফরমাইতা তখনও কিয়ামত দাল লই লিছে। অন্য হদিস আইছে, লম্বা হদিস, আমি আস্তা পড়িতাম না, খালি এক টুকরা পড়িয়া নবীজি ফরমাইতা যে সময় মা বাপর নাফরমানি বাড়বো, মসজিদও লম্বা লম্বা বড় বড় কথা বাড়িব, আল্লাহর জিকির তুইয়া দুনিয়ার মাত মসজিদও বাড়ি যাব, গান বাদ্যযন্ত্র বেশি হয়ে যাব, মদ খাওয়া ড্রাগস খাওয়া বাড়ি যাইব, ফুন্না আলিমুল আমারে গালি দেওয়া বাড়িব, আমানত খেয়ানত বাড়িব, নর্তকীয় হল নিয়ে চর্চা বেশি হইব। আল্লাহ নবী ফরমাইন হাল্লা বিহাল বালা, বলার মুসিবতর দরজা খুলে যাইব, বলার মুসিবতর দরজা খুলে যাইব। নবীজি ফরমাইতা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ও খাসফান নাও মাসখা, তুফান, ভূমিকম্প, ভূমিধস, চেহারা বিকৃতি, এই জাতীয় গজব আবার স্টার্টিং হয়ে যাব, অপেক্ষা করো। কানে জামে বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, হার সরা চিল্লে পড়ে, একটার পর একটা লড়ি যেভাবে মাটির মধ্যে পড়ে, আল্লাহ নবী ফরমাইন গজব আবার শুরু হইব, একটার পর একটা ক্রমাগত আইব, কেউ আটকাইতে পারতায় নাই। সুতরাং যে বেহায় আমি তামরারে লিপ্ত করছে মোবাইলে, যে বেহায় আপনার আমরা বাড়িছি, যে মা বাবার নাফরমানি স্টার্ট হইছে, সবচেয়ে বড় গজব হইল মেয়েরা পর্যন্ত এখন মা বাবার নাফরমানি করইন। নাফরমানি কিলা করইন? মেয়ে ফোড়াইয়া শুনাইয়া বাপে মাতার গাম পাও ঠেলিয়া উপযুক্ত মেয়ে বানাইলা, এর বাদে মেয়ের বিয়া দেওয়াত লাগিলে বেড়া লাগি যায়, লাগে না নি মাঝে মধ্যে? এটা জঘন্য কাণ্ড। একদিকে মেয়ের স্বাধীনতা আল্লাহ দিছে, মেয়ের মতামত লইয়া আপনি বিয়া দিতা, আর অন্যদিকে মেয়ে মার্কেটিং করিয়া পাত্র ভোজন করতা, এখান শরীয়তে খুব উৎসাহ দিছে না, এটা করে শরীয়তে চায় না। অভিভাবকরা তো ছাড়িয়া দিছে, কিন্তু মেয়ের মতামতে গুরুত্ব দিছে, কথা বুঝুন না। কিন্তু আজকে কোন জায়গাত মা বাপ মেয়েরার কাছে ফেল হয়ে যায়, এটা বিপদে লাগাল পাইছে। তো এটা বিপদ না, এটা উন্নত লাইফ না, এটা ধ্বংসাত্মক লাইফ, যেটা আমরা বরবাদের দিকে ঠেলিয়া লইয়া যার। যাই হোক ভাই হল, আমরাও আলহামদুলিল্লাহ সবচেয়ে শুদ্ধ কথা লইয়া আছি মুসলমান হল, হইন একবার আলহামদুলিল্লাহ। আমরা কাছে সঠিক তথ্য আছে যে এই পৃথিবী কতদিন বাঁচিব, কতদিন বাঁচিব বলে যতদিন জমিনও আল্লাহ আল্লাহ থাকবো, হইন আল্লাহু আকবার। নবীজি কইছেন এক আল্লাহ আল্লাহ করা মানুষ থাকলে দুনিয়া ভাঙ্গিত নয়। তো আমরা এক গ্যারান্টি তো পাইলিছিলেন, আল্লাহর নাম যতদিন উচ্চারিত হইব পৃথিবী জিন্দা রইব। আর বেহায় আমি যতদিন কম থাকবো, প্রকাশ্যে বদফেয়ালি যতদিন কম থাকবো, সময় মতো বিয়া শাদী হইব, বেহায় আমি কমবো, তখন দুনিয়া জিন্দা রইব, আসমানি গজব আইতো নাই, খয়র বরকত থাকবো, দাজ্জাল দেরিতে আইব। আর আরো এক কথা, আল্লাহ নবী ফরমাইতরা উফলাও, আমি যে কইছিলাম যে আমরা লিমিটেড টাইমও আল্লাহ বিল্লাহ করবার লাগি দেওয়া হয়েছে, আর ফজিলত টাইমও আনলিমিটেড। ইয়াদ রাখুন জানি এটারও এক সময় আছে, সব দিন নমাজ আগে হয়েছি আমি, সব দিন নমাজ পড়া রাখতো নাই। এখানেও মনে রাখুন জানি আজ যে বারবার হওয়ার তওবা করো, গুনাহ মাফ চাও, আমরা চাইতাম, এখনো চাইতাম, বাদে কিন্তু ইগুয়ার হইতো নাই। আল্লাহ কোরআনে করিম আয়াত পড়ি আমি মাত শেষ করিলিম। আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক। দুনিয়ার মানুষে অপেক্ষা করে নিজে ফিরিস্তা হলে আইয়া হইতা তোমরা আল্লাহ আল্লাহ লাগো, অথবা আল্লাহ আইয়া হইতা আমি আল্লাহ আমারে হলে মানো, অথবা আল্লাহর কোন নিদর্শন সামনে আই দিত আর ও মানতা, ওখানে এরা বারসান নেই, আল্লাহ জিগাইতা বাদে জবাব দিতরা আল্লাহ ইয়াউমায়াতি বাযু আয়াতি রাব্বিক, যেদিন তোমার প্রতিপালকের কোন নিদর্শন সামনে আইজিব, যেমন কইতরা দাব্বা তোলার জমিন ফারিয়া জানারে গো বারইব, ফসমে তাকে এক আগুন আইব, দুমা আইব, ওটা কিছু বড় বড় লক্ষণ হইছেন, কোনোখানো 6টা কোনোখানো 5টা। কিয়ামতের বড় আলামত, সূর্য ফসমে তাকে উঠি যাইব। নবীজি কইতরা এই জাতীয় কোনো কারণ যখন সামনে আইজিব, নবীজিও লক্ষণ কইছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনে হো কথা কইছেন, তখন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। তখন আর কোনো মানুষের নয়া ইমান আনলেও কাম হইতো নাই, আর নয়া কোনো আমলেও কাম হইতো নাই, শেষ, দরজা বন্ধ হয়ে গেছে তোবার, আর তোবা করলে হইতো না। বলে সূর্য বৈষ্ণে তাকে উঠি গেছে রে, জলদি তোবা করি মুসলমানও, তাহাজ্জুদ লাগ না, আর হইতো নাই। তো আবার দুস্থ হল, বুজুর্গ হল, জওয়ান ভাই হল, ও আমরা জওয়ানি আমরা আমলিতা সারাটার এক লিমিট দেওয়া হয়ে গেছে, বাদে আর করলেও কাম হইতো না। মৌতর সময় সারা মানুষ মুসলমান হয় একবার, যেমনে দেখে আজরাইল আর আবু মান্তনি অন্যরে, তখন মানে খারে আল্লাহ রে, মগর ই মানা ইমান হয় না, এর লাগি
নবীজি ফরমাইছেন বান্দার তওবা ততক্ষণ কবুল হয় মা লাম ইউগার গির গারগারায় মউত জান যে সময় হন্তাকে হল কোমর ডাল লইলায় আর খেরোর তওবা কবুল হয় না। আর যে সময় জান ভিতরে আছে সুস্থ শরীর আছে হুশ বুদ্ধ জায়গাত আছে ওই সময় তওবা করলে তওবা কবুল হয়। আমার ভাই হল আমরা সামনে এক দরজা আল্লাহ খুলিয়া রাখছেন, যত আমরা জওয়ান হই কম বয়সী হই বয়স্ক হই তওবার এক দরজা আল্লাহ খুলিয়া রাখছেন হইন আলহামদুলিল্লাহ। আমরা যখনও তওবা করব আল্লাহ কুদরতর কুলো আমরা লইবা মায়া করবা, মানুষের হক যদি তাকে তেগুলো আদায় করা লাগবে আর আল্লাহ মাফ দিবা, কিন্তু তওবার লাগে তারিখ করাও ঠিক নাই। বয়স আরো তোরা বাড়ো, হ্যাঁ ওতা করিয়া হারি হতা করিয়া হারি হজ যাইমু গিয়া আইয়া ঠিক হইমু, যদি যাইতে মৌতুই যায়। সুতরাং ইমানদারের বৈশিষ্ট্য এখানে তওবার দেরি করতো, ইমানদারের গুনাহ করতে দেরি হয় তওবা করতে দেরি হয় না, ওটা হইল ইমানের লক্ষণ। এর লাগে আমরা আল্লাহর দরবার ফড়িয়া নিজের জিন্দগিরে সংশোধন করতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম, নিজের আমলের যেটা ত্রুটি বিচ্যুতি দূর করতাম। আল্লাহ তাআলা আমরা সকলরে খোয়া হুনা তাকে বেশি আমল করার তৌফিক দেখ। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم تقبل منا إنك